আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই গভীর এবং বহুমাত্রিক একটা ঐশী বিধান নিয়ে কথা বলবো। পর্দা বা হিজাব শব্দটা শুনলেই হয়তো আমাদের চোখে নির্দিষ্ট একটা পোশাকের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু আজ আমরা মূল উৎসগুলো ঘেঁটে দেখব ব্যাপারটা আসলে সাধারণ কোনো ড্রেস কোড বা পোশাক বিধির চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা মূলত সম্মান, পবিত্রতা আর একটা সুস্থ সমাজ গঠনের দারুণ একটা রূপরেখা। তো চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে কভার করব তা হল পবিত্র রক্ষা কবচের ঐশী ভিত্তি, শালীনতার 10টি মাত্রা, সামাজিক পবিত্রতা, কিছু সাধারণ ভুল ধারণা এবং সবশেষে পরিবার বা অভিভাবকদের দায়িত্ব। তো প্রথম পর্ব দ্য স্যাক্রেড শিল্ড বা পবিত্র রক্ষা কবচ। আচ্ছা, শালীনতাকে কিন্তু এখানে কোনো শেকল বা বিধিনিষেধ হিসেবে দেখানো হয়নি, বরং একটা অমূল্য সম্পদ রক্ষাকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। ধরুন, একটা ঝিনুক যেভাবে তার ভেতরের মুক্তটিকে বা একটা ভল্ট যেভাবে মূল্যবান হীরাকে সযত্নে রক্ষা করে, পর্দার মূল দর্শনটাও ঠিক তাই। এটা কেবল শরীর ঢাকার বিষয় নয়, সমাজকে কলুষমুক্ত রাখা এবং নারীদের নিরাপদে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ঐশী বিধান বা ম্যান্ডেট। দ্বিতীয় পর্ব দ্য ডিভাইন ফাউন্ডেশন বা ঐশী ভিত্তি। এখন প্রশ্ন হল, এই পবিত্র সীমানাগুলো আসলে কোথা থেকে এসেছে? পবিত্র কোরআনের সূরা নূরের এই আয়াতটার দিকে একটু খেয়াল করুন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মহান আল্লাহ কিন্তু সামাজিক শালীনতার এই নির্দেশটা সরাসরি পুরুষ এবং নারী উভয়ের জন্যই জারি করেছেন। নির্দেশটা শুরুই হয়েছে মুমিন পুরুষদের দৃষ্টি অবনত রাখার কথা বলে। তার মানে সমাজকে সুন্দর রাখার দায়িত্ব কেবল এক পক্ষের নয়, এটা একটা যৌথ দায়িত্ব। ইসলামী পরিভাষায় এই যে দৃষ্টি অবনত রাখা, একে বলা হয় গাদ্দুল বাশার। নারী ও পুরুষ উভয়ের জন্যই এটা হলো শালীনতার একদম প্রথম এবং বুনিয়াদী পদক্ষেপ। কারণ যে কোনো অবক্ষয়ের শুরুটা তো হয় ওই দৃষ্টি থেকেই, তাই না? দৃষ্টি সংযত রাখা মানেই অন্তর আর সমাজকে দুর্নীতি থেকে মুক্ত রাখার মূল শিকড়টাকে মজবুত করা। তৃতীয় পর্ব শালীনতার 10টি মাত্রা। ঠিক আছে, এবার আমরা পর্দার মূল কাঠামোর আরেকটু গভীরে যাব। ইসলামী শরীয়তে পর্দার ধারণা যে শুধু বাহ্যিক শরীর ঢাকার চেয়েও কতটা বিস্তৃত, সেটা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। এটা আসলে 10টি আন্তঃসম্পর্কিত মাত্রার সমন্বয়ে গঠিত একটা চমৎকার ইকোসিস্টেম। মাত্রাগুলো একটু খেয়াল করুন। শরীরের পর্দা, মনের পর্দা, চেহারার পর্দা, কণ্ঠস্বরের পর্দা, নামাজের পর্দা, গায়রে মাহরাম বা পরপুরুষের সাথে পর্দা, দৃষ্টির পর্দা, বিপদকালীন পর্দা, ঘরের ভেতরের পর্দা এবং সবশেষে বাইরের পর্দা। এর মানে দাঁড়াচ্ছে আপনার পোশাক থেকে শুরু করে ঘরের ভেতরের জীবনযাপন, এমনকি বিপদের সময় আপনি কেমন আচরণ করবেন, তার সবটাই এই শালীনতার আওতাভুক্ত। এখানে একটা পয়েন্ট আমরা প্রায়ই ভুলে যাই, আর তা হল কণ্ঠস্বরের পর্দা। সূরা আহজাবের নির্দেশ অনুযায়ী পরপুরুষের সাথে কথা বলার সময় নারীদের অপ্রয়োজনে খুব নরম বা আকর্ষণীয় সুরে কথা বলতে নিষেধ করা হয়েছে। বরং স্পষ্টভাবে এবং স্বাভাবিক কণ্ঠে কথা বলতে বলা হয়েছে, যাতে অন্তরে ব্যাধি আছে এমন কেউ ভুল পথে প্ররোচিত হতে না পারে। চতুর্থ পর্ব সামাজিক পবিত্রতা এবং সুরক্ষা। এবার চলুন ব্যক্তি পর্যায়ে থেকে বেরিয়ে আমরা একটু বড় পরিসরে বা সামাজিক প্রেক্ষাপটে বিষয়টা দেখি। ইসলামী আইনে ফাহশা বা অশ্লীলতা আর ব্যভিচার তো নিষিদ্ধ বটেই, কিন্তু এর দিকে টেনে নিয়ে যায় এমন সব পদগুলোকেও, যাকে বলা হয় দাওয়াই আজ জিনা, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। লজিকটা খুব সিম্পল। আপনি যদি অশ্লীলতার রাস্তাগুলো আগেই বন্ধ করে দেন, তাহলে পুরো সমাজটা অটোমেটিক্যালি নিরাপদ আর সম্মানজনক অবস্থায় থাকবে। ইসলামী স্কলাররা এই সুরক্ষার 3টি প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক স্তর চিহ্নিত করেছেন। 1 নম্বর, বিনা প্রয়োজনে ঘরের নিরাপদ পরিবেশে অবস্থান করা। 2, প্রয়োজনে বাইরে গেলে বোরকা বা জিলবাব দিয়ে সম্পূর্ণ শরীর আবৃত করা। এবং 3, একদম চরম প্রয়োজনে বা ফিতনার আশঙ্কা না থাকলে শুধুমাত্র চেহারা ও হাত খোলা রাখা। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ঘরের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। পঞ্চম পর্ব ভুল ধারণা নিরসন। এই পর্যায়ে এসে একটা খুব কমন ভুল ধারণা নিয়ে কথা বলা দরকার। আমরা তো প্রায়ই শুনি যে মন ঠিক থাকলেই হলো, পোশাক কোনো বিষয় না। কিন্তু আমাদের সোর্সগুলো খুব ক্লিয়ারলি বলছে যে মনের পর্দা অবশ্যই জরুরি, কিন্তু সেটা বাহ্যিক পর্দা ছাড়া একেবারেই অসম্পূর্ণ। এই দুটোর অপূর্ব সমন্বয় হল প্রকৃত শালীনতা। সহিহ মুসলিমের এই গভীর তাৎপর্যপূর্ণ হাদিসটি আমাদের একটা জোরালো সতর্কবাণী দেয়। যদি কেউ এমন আটশাট বা পাতলা পোশাক পরে যা শরীরের গঠন প্রকাশ করে দেয়, তবে হাদিসের ভাষায় তারা পোশাক পরিহিতা হয়েও নগ্ন। অর্থাৎ শুধু নামমাত্র কিছু কাপড় জড়িয়ে নিলেই কিন্তু মূল উদ্দেশ্যটা পূরণ হয় না। ষষ্ঠ পর্ব অভিভাবকত্ব এবং শিক্ষা। এবার আসুন পরিবারের ভূমিকায়।
একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের সামনে চলে আসে, কিভাবে পরিবারগুলো আধুনিক যুগের এই সব আদর্শিক ফাঁদ বা নেতিবাচক প্রভাব থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে পারে। মোসনাদে আহমদের এই হাদিসটি দাইয়ুসের বিরুদ্ধে অত্যন্ত কঠোর একটা হুঁশিয়ারি দিচ্ছে। দাইয়ুস হল সেই ব্যক্তি যে তার পরিবারে অশ্লীলতা বা অন্যায়কে প্রশ্রয় দেয়। এর মানে হল পরিবারের অভিভাবক হওয়া মানে শুধু টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেওয়া নয়, নিজ পরিবারের পবিত্রতা রক্ষা করার এক বিশাল স্পিরিচুয়াল দায়িত্ব আপনার কাঁধে রয়েছে। অভিভাবকদের আসলে হতে হবে একটা লাইট হাউস বা বাতিঘরের মতো। কাদের সাথে দেখা করা জায়েজ আর কাদের সাথে নয়, এই যে মাহরাম এবং গায়রা মাহরামের সীমানাগুলো, এগুলো সন্তানদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে, যাতে করে ঘরটা সবসময় একটা মর্যাদাপূর্ণ নিরাপদ আশ্রয় হিসেবে থাকে। উপসংহার: ঐশী বিধানের দিকে প্রত্যাবর্তন। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আধুনিক বিশ্ব হয়তো আমাদের বোঝাতে চায় যে এই নিয়ম কানুনগুলো থেকে বেরিয়ে আসলে বুঝি মুক্তি, কিন্তু সত্যিটা হলো সবার সত্যিকারের ক্ষমতায়ন আর একটা সুন্দর সামাজিক সম্প্রীতি কিন্তু এই ঐশী বিধানগুলোকে পুরোপুরি ধারণ করার মাধ্যমে অর্জিত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শালীনতা হলো ঈমানের একটি অঙ্গ। এখন শুধু একবার ভাবুন তো, শালীনতা যদি ঈমানেরই একটা অংশ হয়, আর আজ যদি আমরা এই 10টি মাত্রাকে আমাদের জীবনে পুরোপুরি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীটা কতটা সুন্দর আর নিরাপদ হয়ে উঠবে? এই প্রশ্নটা আপনাদের সবার ভাবনার জন্যই রেখে গেলাম। আজ এই পর্যন্তই।